হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, রাজ্যে কৃষি বিজ্ঞান কেন্দ্রে কিন্তু আবারও নতুন করে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে, মূলত কিন্তু বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন। নিম্নতম যোগ্যতায় কিন্তু এখানে আবেদনের যোগ্য। তবে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনারা আবেদন করবেন, লাস্ট ডেট কি বলা হয়েছে, সম্পূর্ণ একে একে আজকে আমরা এই ভিডিওতে শেয়ার করব। আপনাদের ডাব্লিউপি জব নিউজ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য। তো চলেন বিস্তারিত আলোচনা করা যাক কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এখানে যেটা বলা হয়েছে, সবার প্রথমে আপনার পদের নাম দেখতে পাচ্ছেন। তো এখানে যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে, যেমন 1 নম্বরে বলা হয়েছে সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট, 2 নম্বর যেটা বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট, 3 নম্বর যেটা বলা হয়েছে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, 4 নম্বর যেটা বলা হয়েছে স্টেনোগ্রাফার, 5 নম্বর যেটা বলা হয়েছে স্কিল সাপোর্টিং স্টাফ। তো মূলত কিন্তু এখানে 5টি পদে নিয়োগ করা হচ্ছে। এই 5টি পদের ক্ষেত্রে কি কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বা কি শিক্ষাগত যোগ্যতায় আপনারা এখানে আবেদন করতে পারেন, চলেন একটু বিস্তারিত আমরা আলোচনা করব। এখানে যেটা আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, এখানে যেটা বলা হয়েছে সাধারণত উচ্চ মাধ্যমিক থেকে উচ্চ যোগ্যতা থাকলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারেন। তো নিম্নতম যদি আপনাদের উচ্চ মাধ্যমিক যোগ্যতা থেকে থাকে তো অবশ্যই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন। এছাড়াও যেটা বলা হয়েছে অফিসিয়াল নোটিফিকেশনে কিন্তু বিস্তারিত দেওয়া রয়েছে কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। তো সেটা আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে, এই পদে আবেদনকারী প্রার্থীদের যেটা বয়স সীমার কথা বলা হয়েছে, এখানে যেটা জানানো হয়েছে সর্বাধিক কিন্তু 40 বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন। তবে যেটা বলা হয়েছে কিছু কিছু পদের ক্ষেত্রে কিন্তু এখানে 32 থেকে 35 বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন। তো কিভাবে আপনারা আবেদন করবেন, এখানে যেটা আবেদন পদ্ধতির কথা বলা হয়েছে, যে সকল চাকরি প্রার্থী সংশ্লিষ্ট ক্ষেত্রে এখানে আবেদন করতে চান, তো এখানে কিন্তু কোনো রকম অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন না। এখানে কিন্তু সরাসরি অফলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। তো অফলাইনে আপনারা কিভাবে আবেদন করবেন, তো 1 নম্বরে যেটা বলা হয়েছে সবার প্রথমে কিন্তু আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে নিতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে সরাসরি আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে নিতে পারবেন। তো সবার প্রথমে সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনাদেরকে ভালোভাবে প্রিন্ট আউট করে নিতে হবে। প্রিন্ট আউট করে নেওয়ার পর আপনাদের যে সমস্ত তথ্য রয়েছে সম্পূর্ণ দিয়ে ভালোভাবে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করে নিতে হবে। তো কিভাবে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করবেন, কোথায় আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি পাবেন, সেই প্রসেস আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেবো। 3 নম্বরে যেটা বলা হয়েছে পাসপোর্ট সাইজের ছবি অন্যান্য জরুরি বিষয় যেটা রয়েছে সেই সম্পূর্ণ আপনাদের ভালোভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর যেটা বলা হয়েছে সবার শেষে কিন্তু আপনাদের আবেদনপত্রের সঙ্গে জরুরি যে সমস্ত ডকুমেন্টস রয়েছে বা যে পদে আপনি আবেদন করতে চান সেই পদে যে সমস্ত ডকুমেন্ট চাওয়া হয়েছে সম্পূর্ণ কিন্তু আপনাদের একত্রিত করে জেরক্স করে আপনাদের শেষে আপনাদের কিন্তু একটা খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু সময়ের আগে আপনাদেরকে পাঠাতে হবে। এই পদে আবেদনকারী প্রার্থীদের কি কি জরুরি ডকুমেন্টসের কথা বলা হয়েছে বা কি কি ডকুমেন্টস আপনাদের সঙ্গে জমা করতে হবে। 1 নম্বরে যেটা বলা হয়েছে বয়সের প্রমাণপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, 2 নম্বর যেটা বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট যেটা রয়েছে সেটা আপনাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। এর নম্বর যেটা বলা হয়েছে পাসপোর্ট সাইজের ছবি আপনাদের একটা জায়গা বিশেষে অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে জুড়ে দিতে হবে। 4 নম্বর যেটা বলা হয়েছে আধার কার্ড কিংবা ভোটার কার্ড আপনাদের জেরক্স করে সঙ্গে দিতে হচ্ছে। আপনাদের যদি কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে তো সেই অভিজ্ঞতা সার্টিফিকেট, এছাড়াও যদি আপনাদের পদ সম্পর্কে অন্যান্য কিছু জরুরি ডকুমেন্টস থেকে থাকে বা আপনারা যদি আগে থেকে যদি আপনাদের কাজের কোনো অভিজ্ঞতা থেকে থাকে তো সেই বিষয়ে সম্পূর্ণ ডকুমেন্টস কিন্তু আপনারা চাইলে এখানে দিতে পারেন। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে আবেদনপত্র পাঠানোর যেটা ঠিকানার কথা বলা হয়েছে, এখানে আপনারা ঠিকানাটা দেখতে পাচ্ছেন। এছাড়াও আপনারা অফিসিয়াল নোটিফিকেশনে এই ঠিকানাটা পেয়ে যাবেন। প্রিন্সিপাল পল্লী শিক্ষা ভবন, বিশ্বভারতী, পোস্ট অফিস যেটা বলা হয়েছে শ্রীনিকেতন, ডিস্ট্রিক্ট যেটা বলা হয়েছে বীরভূম, পিনকোড 731236। এই ঠিকানায় কিন্তু আপনাদেরকে পাঠাতে হবে। এই ঠিকানায় আপনাদের সম্পূর্ণ ডকুমেন্ট সঙ্গে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মে ভরে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট টাইমের আগে কিন্তু আপনাদেরকে পাঠাতে হবে। এখানে যেটা আবেদনপত্র যেটা লাস্ট ডেট বলা হয়েছে, এখানে কিন্তু আবেদন শুরু থেকে 30 দিন কিন্তু আপনারা এখানে সময় পেয়ে যাচ্ছেন আবেদনপত্র পাঠানোর। তো অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে, যারা যারা এখনো আবেদন করেননি তারা অবশ্যই এখানে আবেদন করে নিতে পারেন। তো আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আমি সম্পূর্ণ বিস্তারিত দিয়ে দেবো। সেখান থেকে কিন্তু সরাসরি আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে নোটিফিকেশনটা আপনারা ভালোভাবে একবার দেখে নিতে পারেন।
পরবর্তীতে আমরা চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনে। তো এখানে আপনারা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন রবীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র। তো এখানে সম্পূর্ণ বিস্তারিত আপনারা পেয়ে যাবেন। তো এই নোটিফিকেশনটি পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হতে পারেন। সেখানে আমি সমস্ত চাকরির নোটিফিকেশন দিয়ে থাকি, সেখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন। তো আমরা যে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি সম্পূর্ণ বিস্তারিত নোটিফিকেশনে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও যেটা বলা হয়েছে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। তো এখানে অফিসিয়াল ওয়েবসাইট যেটা বলা হয়েছে www.biশ্বভারতী.ac.in, এই ওয়েবসাইটে ভিজিট করে আপনারা সম্পূর্ণ বিস্তারিত জানতে পারেন। তো অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। এখানে আপনার অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশের ডেট আপনারা দেখতে পাচ্ছেন 20/12/2023 তারিখে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। তো আপনারা কিন্তু জানুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত কিন্তু এখানে আপনারা আবেদন করার সময় পেয়ে যাচ্ছেন। এর পরবর্তীতে আমরা চলে এসেছি অ্যাপ্লিকেশন ফর্মে। তো অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন, সবার প্রথমে আপনাদের এখানে একটা পাসপোর্ট সাইজের ফটো এবং আপনারা যে পদের জন্য আবেদন করতে চান সেই পদের নাম এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনাদের সম্পূর্ণ ডিটেলস দিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে ভালোভাবে ফিল আপ করতে হবে। সম্পূর্ণ ফিল আপ হয়ে যাওয়ার পরে এডুকেশন কোয়ালিফিকেশন, তো আপনাদের যেটা এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে একে একে আপনাদের সম্পূর্ণ ভালোভাবে বসিয়ে দিতে হবে। এছাড়াও যদি আপনাদের আদার্স কোনো কোয়ালিফিকেশন থেকে থাকে তো অবশ্যই আপনারা এখানে বসিয়ে দিতে পারেন। বসিয়ে দেওয়ার পর সবার নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিগনেচার বলে একটা অপশন রয়েছে। তো ক্যান্ডিডেট এখানে একটা সিগনেচার করে দেবেন এবং ডেট এবং প্লেস দিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে সম্পূর্ণ করতে হবে। এছাড়াও যদি আপনারা এই বিষয়ে কিছু বিস্তারিত জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি যথার্থ চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।